বাবাজি এক মহিলা আমার সামনে আসছে, আমি বোরখা খুলেন, না আমি বোরখা খুলতাম না। আমি বোরখা বললে তো আপনি শয়তানের লেবাস ধরলেন, কেন? আমি শয়তানদের সবাই, শয়তান সবার দেখবে কিন্তু শয়তানদের কেউ, তাহলে আপনি বোরখা বলে সবার দেখতেছেন কিন্তু আপনারা কেউ দেখতেছেন না, তাহলে আপনি কি? কারণ এরা বেটে নেয় আর গান দেয়, এরকম অবস্থা বাউল জগতের এই পরিস্থিতি হয়ে গেছে। আমি বলে গেলাম এই কথাটা, আমাকে কোনো শিল্পী যদি, আমাকে তো কেউ বায়না দেয় না, এরপরে আরো না দেখবো, আমার খোঁজখবর না নিক না, তাতে আমার কিছু যায় আসে না। আমি সত্য একটা কথা বলে গেলাম, কারণ আমাকে এরকম অনেক প্রস্তাব দিচ্ছে অনেক বাউলরা দিছে আপনাদের আমাকে। This is Crime 24. এই বাউলদের ফাউলামি আসলে কোথা থেকে শুরু হয়েছে আমরা একটু দেখে নিব। তার আগে আসলে আপনাদের কিছু কথা বলতে চাই যে এই বাউল নিয়ে যে বর্তমানে যে সোশ্যাল মিডিয়া যে বা বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ যেরকম একটা সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এটা কিন্তু নতুন কোনো বিষয় না, এটা অনেক আগ থেকে চলে আসতেছে এবং যুগে যুগে এগুলা নিয়ে তৌহিদি জনতা বা আলেম সমাজের দৃঢ় প্রতিবাদ করেছেন এবং এখনও এটা চলমান রয়েছে। তার আগে বিস্তারিত আর অনেক তথ্য দিব আপনাদেরকে। তো এর আগে আমরা একটু আপনাদেরকে এই যে তাদের যে মহারাজ আবুল সরকার, আমাদের মুসলিম বা মুসলমানদের সবচেয়ে অনুভূতির জায়গা, মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল আলমিনকে নিয়ে যে কটূক্তি করেছে, আসলে এটা দেখাতে আমার লজ্জা লাগছে। তারপরেও যেহেতু অনেকেই হয়তো এখনও অনেকে এই বিষয়টা নিয়ে কনসার্ন বা অবগত না, আমি আসলে একটা ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আমি এই ক্লিপগুলো দেখাতে বাধ্য হচ্ছি। তো চলুন আমরা একটু দেখে নিই সেই আবুল সরকারের সেই কুখ্যাত, সেই কুরুচিপূর্ণ, ঔদ্ধত্যপূর্ণ সেই উক্তিটি। আল্লাহ 2-400 আল্লাহ যদি আরো বানাই দিতা তাহলে তোমার আরো দাম বাড়তো, এটা তুমি করলে না। এত বুঝো তা তো বুঝো না, কথার কোনো গো আমার তো আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালু মা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালু মা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালু মা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালু মা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হইছে? এক মুখে যে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, তো হুক হয়ে যায়। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ফি সুদুরিন দেও নাচবার কইছে বাবা। এই উক্তির প্রতিবাদ আমরা করব অবশ্যই এবং এই বিষয়ে আমরা কথা বলবো, কিন্তু এর আগে আমরা এই আউল ফাউল বাউলদের নিয়ে আপনাদের আরো কিছু, তাদের কিছু আমলনামা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আসলে আমি এই বাউল ফাউলদের নিয়ে আসলে আমি আমার কখনোই কোনো ইন্টারেস্ট ছিল না, বা আমার মতো যারা আছে অ্যাটলিস্ট আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর তাওহীদে বিশ্বাস করে, তারা অ্যাটলিস্ট এই ফাউল বাউল এই বন্ডদের আসলে নিয়ে ইন্টারেস্ট শো করার আসলে কিছু নাই আমার চোখে। যদি আপনি আমাকে এক কথা বলেন আপনি বাউল মানে কী বুঝেন, আমার উত্তর হচ্ছে বাউল মানে আমি ভণ্ডামি বুঝি, বাউল মানে অশ্লীলতা, বাউল মানে গাঁজা সিদ্ধি, বাউল মানে উদ্দাম যৌনতা, এবং বাউল মানে এটা আমার পার্সপেক্টিভে আমি যদি সংজ্ঞায়িত করি, আমার ব্যক্তিগত, এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। এইগুলা হচ্ছে আপনার কেউ যদি আমাকে ডিফাইন করতে বলে যে আমি কীভাবে বাউলদের ডেফিনেশন দেব, আমি ছোটো থেকে আসলে দেখে আসতেছি, কারণ আমি যেহেতু সিলেটে বিলং করি, সেই হিসেবে আসলে এই আউল ফাউল বাউলদের একটা প্রাণকেন্দ্র হচ্ছে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার থেকে শুরু করে সিলেট। আসলে তো আপনারা জানেন যে অনেক অনেক মাজার রয়েছে, তো এই মাজারগুলোতে আসলে এই বাউলদের দেখা পাওয়া যায়। তো আমি ছোটোবেলা থেকে দেখে আসতেছি যে এই বাউল নামের ফাউলরা মাজারে বসে কীরকম ভণ্ডামি করতেছে, বা কীরকম আপনার নেশা থেকে শুরু করে আপনার সব কিছুই আসলে মানে এমন কোনো অশ্লীলতা নাই বা এমন কোনো আসলে অপকর্ম নাই যে বাউলরা করে না। তো আসলে এদের নিয়ে কথা বলাটাও আসলে মানে রুচিতে বাদে আর কি। তারপরে আমি এই ভিডিও
বানানোর স্বার্থে আমি কিছু স্টাডি করি ওদের নিয়ে। তো আমি স্টাডি করতে গিয়ে আসলে আমি আগেই থেকেই জানতাম আসলে বাউল গানের নামে বাংলাদেশে কী চলে। তো একটা জিনিস আমি আপনাদেরকে বলবো যে ওদের মানে বাউল গানের আসরে মানে একটা বিষয় হচ্ছে সবসময় প্রাধান্য থাকে, সেটা হচ্ছে যৌনতা। মানে ওপেন যে মানে যৌন সুরসুরি দেওয়ার মতো কথাবার্তা, এটা হচ্ছে এদের একটা আর্টের পর্যায়ে নিয়ে গেছে এরা। তো আমরা এক এক করে আপনাদেরকে একটু দেখাবো যে কিভাবে ওপেন উদ্দাম নাচানাচি থেকে শুরু করে কিভাবে একদম ওপেন সুরসুরিমূলক কথাবার্তা এই সমস্ত বাউল গানের আসরে চলে। চলুন আমরা একটু দেখে আসি। আমার পছন্দ করছে না, আপনারা তো আমি মন থেকে ভালোবাসি না, মানে যেটা চান এটা মজার করে দিতে রাজি। আপনি খালি চাইবেন আর আমি দিব, তাতে আমার কোনো সমস্যা নেই। আজকে আপনি আমার সাথে যদি জাতাজাতি করতেন, আপনি আমার সমান হয়ে তাহলে মনটারে বুঝাইতাম, ভাবটা আরে পছন্দ। বিষয়টা হলো আপনি আমার অনেক সিনিয়র, সমস্যাটা এই জায়গা। তো সমস্যা না, আজকে দাদা নাতিনের খেলা নয়তো এটা পাবলিকে দেখতো, যেটা বাড়িতে করি আজকে ভালো করে স্টেজে করাম, কি বলে? ছাড়িয়া যাইও না নজরুল ভাই মায়া লাগাইয়া, ছাড়িয়া যাইও না বন্ধু ভাই, ছাড়িয়া যাইও না বন্ধু তোমার ভিতরে পানি যে মানে সুয়ারটা যেটা এটা জ্বর করতেছে। যেমন আমার দাদির বয়স হইল 80 থেকে 90 বছর, এখন এই বেডির নদীর মধ্যে তো আর কিছু নাই, এটা সবটাই শুকনা। যে বৃদ্ধ হয়ে গেলে মানুষের নদীর স্রোত নাকি ভাটি পড়ে যায়, কিন্তু আমি এই জায়গায় শুনছি যারা সাধক, এটা হতে পারে মহিলা হতে পারে পুরুষ, তার যৌবনটা শেষ পর্যন্ত থাকে। বুড়া হয়ে গেলে সেটা ভাটায় পড়ে না, শুকায় না কোনো কিছু। বললো আমার দাদির বুড়া হয়ে গেছে, এখন তো তার নদী ভাটে পড়ছে। আসলে যারা সাধক তাদের নদী শুকায় না। তোমার এই সারা দেহটার মধ্যে তুমি খালি একটু কইবা, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তোমার স্তনের বর্ডারটি কালো গেলে কি এই বাউল গানের নামে এই যে উদ্দাম নাচ, এই উদ্দাম যৌনতা, এই সুরসুরি মার্কা কথাবার্তা, এগুলো যদি আমি আসলে কন্টিনিউ করি তাহলে 4-5 ঘন্টা আসলে আপনাদেরকে দেখাতে পারবো। তো আসলে আমার রুচিও নাই এগুলা দেখানোর। প্লাস হচ্ছে আপনারা আপনাদের নিজের দায়িত্বে যদি দেখতে চান, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব, ফেসবুক থেকে টিকটক পর্যন্ত ওদের বিস্তৃতি আছে, আপনারা দেখে নিতে পারেন নিজের দায়িত্বে। তো আসলে ওরা কিন্তু অশ্লীলতার মধ্যে যে সীমাবদ্ধ তা না, ওরা হচ্ছে কন্টিনিউয়াসলি ওদের মাদকের বিষয়টা যদি একটা সাইডে রাখি, ওরা কন্টিনিউয়াসলি আমাদের মুসলমানদের ধর্মীয় অনুভূতির জায়গা, মহান আল্লাহ রাব্বুল আলামিন থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আরও অনেক নবী রাসূল, এরা ইভেন সাহাবীদেরকেও ছাড় দেয় নাই। বিভিন্ন ধরনের পালাগানের নামে অবজ্ঞা, কটূক্তিমূলক কথাবার্তা থেকে শুরু করে অশ্লীল শব্দচয়ন পর্যন্ত এরা প্রত্যেকটা ইভেন বলা যায় প্রত্যেকটা বাউল গানের আসলে ওরা করে থাকে পালাগানের নামে। তো আমরা এই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর আগে আমরা আপনাদেরকে দেখাতে চাই যে এরা কিভাবে এই আপনার এই বাউল গানে কিভাবে মাদককে হালাল করেছে। নাউজুবিল্লাহ। এই যে মাদকের বিস্তৃতি বা এই যে মাদকের ব্যাপ্তি, এগুলো আসলে আপনি যদি বাউল গানে বা বাউল আসরে যদি আপনি যান তখন আপনি দেখতে পারবেন, মানে একদম উদ্দাম মাদক সেবন, মানে এগুলা সবই জায়েজ হয়ে যায় আর কি এই বাউলদের আসরে। তো চলুন আমরা একটু ঘুরে দেখে আসি তারা কিভাবে এই মাদকগুলাকে ওপেন হালাল বা জায়েজ মনে করে হচ্ছে আপনার সেবন করছে।
এখন আসি আমরা আমাদের মেইন টপিকে। বাংলাদেশের মোট জনসংখ্যার 90% হচ্ছে মুসলমান, এটা কাগজে কলমে। এখন মুসলমান হওয়ার পূর্ব শর্ত, যেটা প্রধান যে শর্তটা, সেটা হচ্ছে আপনাকে আল্লাহকে আপনার বিশ্বাস করতে হবে, মানে মনে প্রাণে তো অবশ্যই, মানে আল্লাহর তাওহীদে বিশ্বাস করতে হবে বা আল্লাহর একাত্মবাদে আপনাকে বিশ্বাস করতে হবে, তখনই আপনি মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবেন। তো এই হিসাব করলে বাংলাদেশে 90%-এর উপর বেশি মানুষ আল্লাহর তাওহীদ বা একাত্মবাদে বিশ্বাস করে। এখন এটা আবার এখানের মধ্যে আবার অনেক গ্রুপ থাকতে পারে, কেউ সেকুলার, কেউ আবার বিভিন্ন মাযহাবের বিভিন্ন মতাদর্শের বিভিন্ন আইডিওলজি ফলো করে, আমি ওইদিকে যাব না। তারপরও যেহেতু কাগজে কলমে 90% মুসলমান, আর তার মানে হচ্ছে মোট জনসংখ্যার একটা বৃহৎ গোষ্ঠী ইসলাম ধর্মকে মনে প্রাণে বা যাই হোক কাগজে কলমে বিশ্বাস করে বা অনুসরণ করে। তো সেই হিসাবে আপনি এই যে আপনার 90% বা মোট জনসংখ্যার যে একটা বড় অংশ, আপনি তাদের ধর্মীয় অনুভূতি বা তাদের যে সবচেয়ে সেন্সিটিভ যে বিষয়টা, এই বিষয়টাতে আপনি আঘাত দিয়ে কথা বলতে পারেন না। সেটা আপনি 5 সেকেন্ডে করেন আর 1 সেকেন্ডে করেন আর 10 মিনিটে করেন, ইট ডাজন্ট ম্যাটার টু আস। আমাদের কাছে এইটাই ম্যাটার করে আপনি এই উক্তিটা করেছেন। আমার কথা হচ্ছে, বাংলাদেশের ভিতরে কি আর কোনো টপিক নাই? এই মহাবিশ্বের ভিতরে কি আর কোনো টপিক নাই? আপনাদের কেন বারবার আমাদের মুসলমানদের সবচেয়ে অনুভূতির জায়গা ইসলামকে টেনে আনতে হবে? এটার প্রশ্নের উত্তর আমি এখন পর্যন্ত পাই নাই। তার মানে এতে করে স্পষ্ট বোঝা যায় যে এদের একটা উদ্দেশ্য আছে, এদের একটা ম্যান্ডেট আছে। এরা হয়তো কোনো অন্য কোনো দেশের বা অন্য কোনো মহলের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতেছে এবং এটা করে যাচ্ছে। এবং এইদিকে আমি মনে করি যে বাংলাদেশ সরকারকে একটা নজর দিতে হবে, কারণ একটা দেশকে অস্থিতিশীলকর পরিস্থিতিতে আসলে ফেলার জন্য এরকম রিলিজিয়াস সেন্টিমেন্ট আসলে সবসময় একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। যেহেতু আমাদের দেশে বর্তমানে সামনে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে আসলে বহু ধরনের বহু বিদেশি ষড়যন্ত্রের পায়তারার অংশ কিন্তু এই যে বর্তমান ইস্যুটা, এটাও হতে পারে। তো আমি এই ডিপলি অ্যানালাইসিসের আগে আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে এরা কন্টিনিউয়াসলি আবুল সরকারের ইস্যুর আগেও যেভাবে ওরা ইসলামকে একের পর এক অ্যাটাক করেছে, এর কিছু আপনাদেরকে যদি না দেখাই তাহলে আমার এই ভিডিওর পরিপূর্ণতা পাবে না। তো চলুন আমরা দেখে নেই। তাহলে দাড়ির মধ্যে এমন কিছু নাই যে দাড়ি থাকলেই আমি জান্নাতে যাব। যদি দাড়ি থাকলেই জান্নাতে যাইতো তো আবু জাহেলি যাইতো, ওতবা যাইতো, সাইবা যাইতো। কি ফেরাউনের তো দাঁড়িয়ে ছিল, নমরুদের দাঁড়িয়ে ছিল। যদি ওরা বিপদে পড়ে রাখছে দাড়ি, কারণ তখন তো ব্লেড কেসে আসিল না। আমার পর্যন্ত ফেরেশতা হেই না। আল্লাহ মানুষ পাঠানোর সময় সবার উলঙ্গ ল্যাংটা করে পাঠাইলো। আবার এই মানুষ যখন আইসে কাপড় তখন আবিষ্কার করছে, তখন আল্লাহর পর্দার প্রয়োজন পড়ছে। আসলে কি আল্লাহ তাআলার পর্দা আমি বুঝছি? আপনি কি মনে হয় মোহাম্মদ কি এতই বোকা ছিল যে বর্তমানে বোরকা পইরা মস্তান যায়, নদী যায়, অনেক পুরুষে বেটি থেকে যায়, মোহাম্মদ বুঝে এই পোশাক দিয়ে দিব মানুষের ধোঁকা দেওয়ার জন্য? বাবাজি, এক মহিলা আমার সামনে আসছে, আমি বোরকা বললেন, আমি বোরকা বলতাম না। আমি বোরকা বললে তো আপনি শয়তানের লেবাস ধরলেন। কেন? আমি শয়তান সবাই দেখবে কিন্তু শয়তান কেউ, তাহলে আপনি বোরকা পরে সবাই দেখতেছেন কিন্তু আপনার কেউ দেখতেছে না, তাহলে আপনি কি? বাবা, ওই সমস্ত কাপড় তো আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। আল্লাহ যদি কাপড় যদি পরতে হইতো তাহলে মুহাম্মদ রে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে একটা লুঙ্গি হইলো সম্মানে পরাই দিলেন না বাবা? কি ওটা যদি কেউ হারাম কয় তাহলে ওটা বুঝবে ওর মাসিকের সময় জন্ম। মাসিকের সময় আর একবার স্বামী স্ত্রী সহবাস করলে 13 ফরজ। তাহলে ওটা যদি খারাপ কামে হবে ফরজ দিছে কেন? সুন্নত দিতে পারে নাই, নফল দিতে পারে নাই। যদি খারাপই হবে তাহলে ফরজ দিল কেন? তাহলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়েও ফরজ আদায় করবো, এটি স্বামী স্ত্রী সহবাস করেও ফরজ আদায় করবো, করতেই থাকবো। কত ফরজ আল্লাহ সারা সেজদা হারামে আল্লাহ কইছে না? আচ্ছা, আদম রে সেজদা করবে কইল কিরা?
তাহলে শিরকের ফতোয়া কারে দিবেন? বিধানে আদম ছিল 120 হাত, তার পুরুষ অঙ্গ ছিল 17.5 হাত। সে আদমের বংশ আমাকে কেন 4 আঙ্গুল হয়ে গেল? আদমের মতন 17.5 হাত কোন সাধন করলে হবে? সেই সাধন দাও। আমার মরণ কালে ঢোল বেলা বাজাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোল বেলা বাজাইও। আবুল সরকার যে এই উক্তিটি করেছে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে, এটাও তো আমাদের নজরে আসছে। কিন্তু ওরা কিন্তু পালাগানের নামে বা এই বিভিন্ন ওদের এই ভণ্ডামির নামে ওরা প্রতিনিয়তই আল্লাহ রাব্বুল আলামিন থেকে শুরু করে আমাদের এই ইসলাম ধর্মকে নিয়ে একের পর এক কিন্তু কটূক্তি করেই যাচ্ছে। এটা কিন্তু নতুন না। যদি মনে করতাম নতুন তাহলে ঠিক আছিল। এই যে মনে করেন আপনার এই যে শরীয়ত সরকার বিগত 3-4 বছর আগে মেবি এই যে একটা উক্তি মানে মুসলমানদেরকে নিয়ে বা এই ইসলাম ধর্মকে নিয়ে যে কটূক্তি করেছিল, মানে বা আরও অনেকেই করেছে, তো এগুলো তো নতুন কোনো ইস্যু না। এরা মানে এই পৃথিবীর মধ্যে এই যে এই মহাবিশ্বের মধ্যে আমি মনে করি যদি আমি ধরি আর কি কোনো টপিক নাই এই ইসলাম ছাড়া, এই মানে মুসলমানদের ধর্মীয় অনুভূতির জায়গা ছাড়া কি আর এদের কাছে কোনো কি টপিক নাই? এরা কেনই বারবার আমার এইটাই বুঝে আসতেছে না যে এরা বারবার কেন এই বিষয়গুলো নিয়ে মানে মুসলমানদের সেন্টিমেন্টে হিট করতেছে। এর কারণ অবশ্যই বাংলাদেশে যারা ইন্টেলিজেন্স রয়েছেন, ইন্টেলিজেন্স এজেন্সি, তাদের খুঁজে বের করা উচিত। সেকেন্ড সেটা হচ্ছে আমরা যদি ওদের আসলে এই যদি ধরা শুরু করি বা ওদের বিরুদ্ধে যদি আমরা চলে যাই, আসলে ওদের অস্তিত্ব কি বাংলাদেশে টিকে থাকবে? এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ওদের অস্তিত্ব কেন টিকে থাকবে না। মেইন যে বিষয়, ওদের এই যে কর্মকাণ্ডগুলো বাংলাদেশের সংস্কৃতির সাথে কিন্তু একদম সাংঘর্ষিক। এই যে অশ্লীলতা, এটা বাংলাদেশের কোন সংস্কৃতির মধ্যে পড়ে? বাংলাদেশের মেয়েরা সবসময় লাজুক। এবং একটা জিনিস আপনি যদি ইতিহাস পড়েন, এই পাল সাম্রাজ্য থেকে শুরু করে একদম মুঘল সাম্রাজ্য পর্যন্ত প্রত্যেকটা নারী কিন্তু মানে ইতিহাস যদি পড়ে থাকেন তাহলে দেখবেন ওরা পর্দা করতো। হিন্দু, মুসলমান, জৈন ধর্ম, যেই ধর্ম হোক না কেন, এটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির একটা রীতি ছিল। কখনোই কিন্তু এরকম উদ্দাম যৌনতা কেউ মানে প্রাচীন সময় থেকেই কিন্তু এভাবে কেউ প্রমোট করে নাই। সেকেন্ড এই যে আপনার সিদ্ধি বা গাঁজা বা এই মাদক সেবন বাংলাদেশের আইনে এটা আইনত দণ্ডনীয় একটা অপরাধ। তো এইগুলা যদি আপনি বিচার করেন, বা এই যে বাউলরা বেশিরভাগই পরকিয়া করে, অশ্লীলতা করে, বিভিন্ন জেনায় লিপ্ত, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আপনার আলেমদের অনেকেরই অনেক সময় আমাদেরকে সতর্ক করেছেন, অনেক কিছু বলেছেন। তো আমি যেহেতু কোনো মুফতি না, আমি হয়তো জেনারেল লাইনে পড়াশোনা করেছি, বাট ইসলাম নিয়ে হয়তো এখন স্টাডি করতেছি, বা এটা মুসলিম হিসেবে যতটুকু জানার দরকার হয়তো জানি, বেসিকগুলো জানি। তারপরেও যেহেতু আমি এরকম ইসলামিক কোনো স্কলারও না, কোনো মুফতিও না, সেই হিসাবে আমি না বলে এই বাউল সম্পর্কে যারা যে ইসলামিক স্কলারগণ তারা কী মতামত দিয়েছেন, তাদের অভিব্যক্তি কী, আমরা চলুন একটু ক্রমান্বয়ে শুনে আসি। এটাকে আধ্যাত্মিক মনে করি, অনেকে খুব গাই, টেলিভিশনে প্রচার হয়, আমরাও খুব গাই অনেকে, কিন্তু জানি না এই গানের অর্থ কি। তার ভিতরে এক দুইটা আপনাদের দেখাচ্ছি। বাড়ির পাশে আরশি নগর, সেটা এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। এই গান শুনছেন আপনারা? এই গান সম্পর্কে বাংলাদেশের বাউল বইতে আমার কথা হলে বলতেন যে আপনি মৌলবী মানুষ, আপনি তাদের বিরুদ্ধে বলবেন। আমার কথা না, বাংলাদেশে কোনো মৌলবীর কথা না, বাউলদের মানে পৃষ্ঠপোষক বলা যেতে পারে লালন একাডেমির পরিচালক ডক্টর চৌধুরী তার বাংলাদেশের বাউল বইতে বলতেছেন যে এই গানটাকে আমাদের দেশে মানুষ অনেক উচ্চ মার্গের আধ্যাত্মিক গান মনে করলেও এই গানে যা বলা আছে সেটা নিছক যৌনতার বিভিন্ন কথাকে ইশারা ইঙ্গিতে বোঝানো হয়েছে। কথা আমার না, কথা ডক্টর চৌধুরীর। সাম্প্রতিক ফেসবুকে আমার দৃষ্টিতে আসলো, সেটা হচ্ছে কুমিল্লা দাউদকান্দির কোনো এক সরকারি কর্মকর্তা তার ফেসবুক পেজে পোস্ট করেছে গান বাদ্য হারাম, এটা নাকি কোরআনের কোথাও নাই। যারা হাদিস ও মাযহাবের দোহাই দিয়ে গান বাদ্যকে হারাম বলে, কোরআনের কোন সূরার কোন আয়াতে গান বাদ্যকে হারাম করা হয়েছে তাদের কাছে উনি জানতে চান। সরকারি কর্মকর্তা, এই লোক সারা জীবন পড়ছে কি? স্কুল থেকে শুরু হয়েছে তার শিক্ষা সুদ আর ঘুষ। কিভাবে? অঙ্ক পাটিগণিতে করছেন না আপনারা? পাটিগণিতে কি ছিল যে কলিমুদ্দিন সলিমুদ্দিনের কাছে 10 টাকা হারে 100 টাকা ঋণ নিল, সুদে আসলে 3 বছর পর কত দিবে? যে সরকারি কর্মকর্তা এই সুদের বিদ্যা শিখতে শিখতে বিসিএস পাস করছে, তারপর ঘুষ দিয়া চাকরি নিছে, সে কোরআন হাদিসের কি বুঝে? বরং কোরআন হাদিস থেকে ফতোয়া দেবার অপরাধে ওই সরকারি কর্মকর্তাকে দররা মারা দরকার। কোরআন কারীমের কোথায় গানকে হারাম করা হয়েছে সে পায় নাই,
সূরা লোকমানে আল্লাহ বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া। এই আয়াতের ব্যাখ্যায় 27 জন মুফাসসির একমত, আল্লাহ তাআলা লাহওয়াল হাদিস বলতে গান বাদ্যের কথা বলেছেন। অথবা গান বাদ্য হারাম, গান বাদ্য হারাম কোরআন কারীমের সুস্পষ্ট আয়াত দিয়েই প্রমাণিত এবং অসংখ্য সহিহ হাদিস দিয়ে তা প্রমাণিত। কুষ্টিয়া সেউড়িয়া হলো এদের মার্কাজ, এখানেই আছে লালনের কবর। বাউল গবেষক, অন্যদের কথা বলা ঠিক হবে না, বাউল গবেষক এবং লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর আনোয়ারুল করিম এ বিষয়ে তার বাংলাদেশের বাউল সমাজ, সাহিত্য ও সঙ্গীত বইয়ে যা বলছেন সেটি আমাদের বড় দলিল হওয়া উচিত। তিনি লিখছেন, ফিলিস্তিনে বাল নামক প্রজনন দেবতার এরা অনুসারী। আমাদের ছেলেরা নহর বইতে বাংলা বাক্য আছে না, বাংলা বাক্য দেখছো না তোমরা সবাই মুখস্থ, এটা এই বাল একটা দেবতা, যারা আমাদের সিরাজ রসুল পড়েছে তারা বাল খুঁজে পেয়েছে দিন। এই বাল আর বাক্য দুই দেবতা, এই বালের অপভ্রংশ নাম হয়েছে বাংলাদেশে বাউল। এটা কিন্তু আমার কথা না, একেবারে লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক যিনি, এটা তারই বক্তব্য, ডক্টর আনোয়ারুল করিম, তার লিখিত বইয়ের নাম বললাম, সেখানে তিনি বলছেন। আমি সেখান সংক্ষেপ করে বলি। ফলে মৈথুন ও যৌনাচার এই ধর্মের অঙ্গীভূত, এদের উপরিভাগে সুফিবাদের প্রাধান্য এবং অভ্যন্তরে যোগ নির্ভর দেহজ সাধনা। এরা ব্রাহ্মণ্য ধর্ম ও শরীয়তি ইসলামের বেড়া ভেঙে নিজেরা মন মতো করে একটা পথ তৈরি করে নিয়েছে। এজন্য তারা বলে, কালী কৃষ্ণ গড খোদা, কোনো নামে নাহি বাধা, মন কালী কৃষ্ণ গড খোদা, বলো রে বলো। বাউল তত্ত্ব 53-54 পৃষ্ঠা। আমরা বলে দোষ হবে, তাদের মূল ব্যক্তির বক্তব্য এগুলো। বাউল সাধনায় সাধন সঙ্গিনীকে ওরা গুরুজি নামে অভিহিত করে, কারণ ওই সঙ্গিনীর মহিলার সক্রিয় সহযোগিতা ব্যতীত সাধনায় সিদ্ধি লাভ হয় না, তাই তাকে চেতন গুরু বলা হয়। এরা সামাজিক বিবাহকে অস্বীকার করে, নারী পুরুষের অবাধ মেলামেশাকে দর্শন হিসাবে অনুসরণ করে। ওই বইয়ের 15-16 পৃষ্ঠা, বাজার কিনতে বাজার পড়ে দেখবেন। নারী ছাড়া এদের সাধনাই হয় না। এরপরে আরো ন্যাক্কারজনক কথা আছে, বলতে ঘৃণা হয়। পুরুষের শুক্র, নারীর রজ, মল ও মূত্র, এগুলো খেলে তাদের শরীর নিরোগ থাকে, ডাক্তার লাগে না। এগুলো এই 4টে জিনিস একত্রে মিলিয়ে তার নাম দিয়েছে প্রেম ভাজা। এই ভাজা খাওয়ার জন্য ওরা ওরস করে, তার নাম দিয়েছে সাধু সঙ্গ। আসলে সাধু সঙ্গ না, হলো নারী সঙ্গ। সারাদিন গান বাজনা হই হই করে, রাত হলে আলো নিভে যায়, তারপর কী করে বুঝে নিতে হবে। 1986 সালের মার্চ মাসে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি একজন প্রফেসর যখন ওখানে গিয়ে ইসলামের দাওয়াত দেন এবং কোরআন তেলাওয়াত করেন, এতে নাখোশ হয়ে তারা প্রশাসনের কাছে একটা অভিযোগপত্র লিখিতভাবে দায়ের করে। সেখানে তারা যে কথাটা বলেছে সেই কথাটি আমরা তুলে ধরি, বুঝতে পারবেন। আমরা বাউল, আমাদের ধর্ম আলাদা, আমরা না মুসলিম না হিন্দু, আমাদের নবী শাহজি লালন শাহ, শুনছেন তো নাকি? তার গান আমাদের ধর্মীয় শ্লোক, এই যে অচিন পাখির গান গায় না, ওগুলো আমাদের ধর্মীয় শ্লোক। আমরা যখন কোরআন পড়ি আয়াতগুলো, এটা তাদের ধর্মীয় শ্লোক হচ্ছে লালনের গান। সাইজির মাজার আমাদের তীর্থভূমি, এবার কি হবে? সাইজির মাজার আমাদের তীর্থভূমি, আমাদের গুরুই আমাদের রসুল। নাউজুবিল্লাহ। আমরা আলাদা একটা জাতি, আমাদের কলেমা আলাদা, লা ইলাহা ইল্লাল্লাহ লালন রসুল্লাহ। সুধীর চক্রবর্তী লেখা এই বইটা ব্রাত্য লোকায়ত নাম লালন, দ্বিতীয় সংস্করণ 1998 সাল, পৃষ্ঠা 4 থেকে 95। এটাকে হিন্দু লেখা বই, সুধীর চক্রবর্তী লেখা বই থেকে শুনিয়ে দিলাম, কারণ আমরা কখনো লালনের মাজারে যাইনি তো, বই পড়ার সাথে বুদ্ধি কি। একটা সূরা শোনাইতে পারেন ওদেরকে? মানে নামাজ পড়তে গেলে তো সূরা ফাতিহাটা লাগে, আলহামদুলিল্লাহ সূরা চাচা পারেন? আমিও আগে কই পারেন না, যেটা পারেন এটা সূরা ফাতিহা করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রুল মাগদুব আলাইহিম দাল্লিন। মাশাআল্লাহ, কাকে পারেন না? শুনান একটা, আমাদেরকে শুনান একটা। বাদান আপনি আমি কি বুঝাইমো, আমি নিজেই তো বাদান। আলহামদুলিল্লাহ সূরা কোন, এরপরে তো শুনলো এটা আপনাদের। অনেকগুলো কিন্তু আমরা হয়তো সংশোধন করেছি, বা অনেকগুলো হয়তো আমরা আপনার
নিজেদের মতো করে আমরা অনেক অনেক কিছু সংশোধন করেছি, কিন্তু এই লগুলো কিন্তু আমরা ব্রিটিশদের কাছ থেকে মানে ধার করে নেওয়া ল। তো সেই হিসেবে এইগুলো কিন্তু ম্যানমেড, মানে এই যে ল বা এই সংবিধান এগুলো কিন্তু ম্যানমেড। এখন এই ম্যানমেড সংবিধানে দেখেন বিগত সরকারের আমলে, ইভেন এবারও আমি উদাহরণ দিচ্ছি যে এই যে বিগত সরকারের আমলে আপনি শেখ মুজিব সাহেবকে নিয়ে যদি আপনি একটা কথা খুব কটূক্তি করতেন, আপনাকে নিয়ে হাজতে 14 শিখের ভিতরে ঢুকাই দিত। শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে তার কোনো মাফ নাই, নগদে জেলে। বা এর যে অনুসারীরা যারা আছে তারা অনেকবারই আমরা দেখেছি যে ঘরবাড়ি পর্যন্ত চালিয়ে দিছে। এখন দেখেন আপনি জুলাই নিয়ে একটা কথা বলতে পারবেন, আপনি জুলাই নিয়ে একটা মন্তব্য করেন, আপনাকে সোজা ধরে জেলে ঢুকাই দিবে। তো এই যে আপনার জুলাই, এটা বাঙালি জাতির মনে করে যে এই যে বর্তমান জেনজিদের একটা অনুভূতির জায়গা হচ্ছে জুলাই, আর বাংলাদেশিদের একটা অনুভূতির জায়গা হচ্ছে 71 মুক্তিযোদ্ধা বা আওয়ামী লীগ যারা আছে, আওয়ামী লীগপন্থী, তাদের একটা অনুভূতির জায়গা হচ্ছে শেখ মুজিব। তো আপনি এই সমস্ত বিষয়ে যদি কথা বলে আপনাকে যদি জেলে যেতে হয়, তাহলে এই যে মুসলমান বিলিয়ন্স অফ পিপল যেখানে এই আইডিওলজিতে বিশ্বাস করে, আপনি তাদের মানে অনুভূতিতে আঘাত দিবেন আর আমরা মানে কথা বলবো না, এটা কি ফাইজলামি পাইছেন নাকি? এটা কি ফাইজলামি? এখন আসেন ইসলাম সম্পর্কে। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের নিজস্ব ল আছে, নিজস্ব কনস্টিটিউশন আছে, নিজস্ব শাসন ব্যবস্থা আছে। তো এই কনস্টিটিউশনের সংজ্ঞায় যদি এদেরকে সংজ্ঞায়িত করা হয়, মানে আল্লাহ এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজে কটূক্তি করবে, তাকে বলা হয় শাতেম, আর শাতেমের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এখন আপনি বলেন, আমরা মুসলমান যারা তাওহীদে বিশ্বাস করি, এখানে আমরা মুসলমান বলতে আমি এই মোল্লা মুন্সি বা আমরা আমাদেরকে বলতেছি না, এই মুসলমানের ভিতরে কিন্তু এই পুলিশ প্রশাসন সরকার সবাই যদি বুকে হাত দিয়ে বলে যে না আমরা আল্লাহকে বিশ্বাস করি, সবাই এই মুসলমানের একটা অংশ এবং এই তৌহিদি জনতার অংশ। কারণ তৌহিদি জনতা বলতে মোল্লা মুন্সি বোঝায় না ভাই, যারা আল্লাহর তৌহিদ বা একাত্মবাদে বিশ্বাস করে তারাই হচ্ছে তৌহিদি জনতা। এবং আপনি তাওহিদ ছাড়া তো আপনার ইমান পরিপূর্ণ পাবে না, আপনি তো মুসলমানই না। আপনি আল্লাহর তাওহিদে বিশ্বাস না করলে আপনি কিসের মুসলমান? আপনি ডক্টর ইউনুস হন আর আপনি সেনাবাহিনীর প্রধান হন, যেহেতু নামের আগে মুসলমান নামেরা, তো আমি বিশ্বাস করি অ্যাটলিস্ট যে এরা অবশ্যই মুসলমান। বা যেহেতু আমি ডক্টর ইউনুস সাহেবকে দেখেছি উনি নামাজ পড়তে, অবশ্যই উনি আল্লাহর তাওহিদে বিশ্বাস করে। উনার হয়তো অ্যাক্টিভিটিসগুলো আমরা আলোচনা না করি, ওটা ডিফারেন্ট ইস্যু, এটা আল্লাহ ভালো জানে, বা ওনার অন্তরে কী আছে ওটা তো আমরা বলতে পারবো না। তো অ্যাটলিস্ট বাহ্যিক দিক থেকে বলতে পারি ডক্টর ইউনুস থেকে শুরু করে আমাদের সেনাবাহিনী প্রধান বা যারা উপর মহলে যারা আছেন সবাই আমরা মুসলমানদের ডেফিনেশন দিতে পারি, যেহেতু আমরা ওদেরকে ইসলামিক অনেক কিছু প্র্যাকটিস করতে দেখেছি অনেকবার এই হিসেবে। তো এখানে আসলে এই বিষয়টা আসলে সাম্প্রদায়িক কোনো বিষয় না, এটা সবার বিষয়। আমি বলবো হিন্দুদেরও বিষয়ে এগিয়ে আসা উচিত। কারণ কেন আমি বলি, আমি একটু ব্যাখ্যা দিই। কারণ ধর্মীয় যে বিষয়টা, আজকে ওরা হয়তো মুসলমানদেরকে নিয়ে ট্যাগ দিয়েছে, পালাগামের নামে হয়তো হিন্দুদের নিয়ে তো ওরা অনেক সময় ট্যাগ দেয় বা অনেক সময় অনেক কিছু কথা বলে। তো বেসিক্যালি এই যে ধর্ম, এই যে মনে করেন যে এটা একটা রেসিজম বা এটা মানে এই যে আপনার একটা গোষ্ঠীকে অ্যাটাক করা হচ্ছে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সর্বস্তরের যে মানুষ যারা রয়েছে তারা যদি একসাথে এটা যদি আপনার প্রোটেস্ট না করে, ইন ফিউচারে বাংলাদেশে বড় ধরনের একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগার হচ্ছে আপনার, বা পশ্চিমারা বা যেই এখানে কলকাঠি নাড়তেছে, এটা কিন্তু ওরা বাস্তবায়ন করেই ছাড়বে। তো এখন আসে আমার যে মেইন টপিক, সেটা আবুল সরকারের যে বিষয়। এখন অনেকেই হচ্ছে আবুল সরকারের পক্ষ নিচ্ছে আবার বিপক্ষ নিচ্ছে। অনেকেই বলছে যে এটা তো পালাগান ছিল, পালাগানের একটা অংশ। আর আমি লাথি মারি আপনার পালাগানে, আপনি পালাগান করেন আর ভণ্ডামি করেন আর যাই করেন, এটা তো আমাদের দেখার বিষয় না। আপনারা বলতেছেন একটা জীবের পক্ষ, একটা অমুকের পক্ষ, এটা তমুকের পক্ষ। এটা জীবের পক্ষ হোক আর অমুকের পক্ষ, তমুকের পক্ষ, এটা তো আমরা দেখবো না। আপনি 5 সেকেন্ড বলেন আর 1 সেকেন্ডই বলেন, আপনি আল্লাহর বিরুদ্ধে যেটাতে বললে একটা ইস্যু তৈরি হয়, এই বিষয় নিয়ে আপনি কথা বলবেন কেন? এই কথা বলার রাইট আপনাকে কে দিছে? বাংলাদেশে কি আর কোনো ইস্যু নাই? আর কি পৃথিবীর মধ্যে কোনো ইস্যু নাই? আপনি কেন আমাদের আল্লাহকে টেনে নিয়ে আসবেন? কেন আমাদের ইসলাম ধর্মকে টেনে নিয়ে আসবেন? আর তো এর পৃথিবীর মধ্যে তো ইস্যুর কোনো অভাব নাই রে ভাই। আপনি এদিকে অন্যগুলো নিয়ে কথা বলেন, আপনাকে কেন আল্লাহ নিয়ে কথা বলতে হবে, কেন রাসূল নিয়ে কথা বলতে হবে? তার মানে আপনি এইটা আনতেছেন, মানে আপনি অবশ্যই কোনো মহলের বা কোনো গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতেছেন। কারণ বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশকে অস্থিতিশীল করে একটা অবস্থা আপনি ফেলতে চাচ্ছেন এবং বহির্বিশ্বে আপনি দেখাতে চাচ্ছেন যে এই দেশটা মৌলবাদীর আন্ডারে তো চলে গেছে। এটা আমি বাংলাদেশের যারা ইন্টেলিজেন্স আছে তাদের কাছে আমি অনুরোধ করবো যে বিষয়টা একটু খতিয়ে দেখবেন আপনারা। এটা অবশ্যই আমার বিদেশি একটা চক্রান্তের অবশ্যই একটা মানে এটা দুরভিসন্দেহ হতে পারে। তো এখন আবুল সরকারের যে বিষয়ে সবাই ফাঁসি চাচ্ছে, এখন দেখেন ইসলামিক আমরা তো যারা মানে মোল্লা মুন্সি বাদ দিই, আমিও তো জেনারেল শিক্ষা গ্রহণ করেছি বিদেশ থেকে। তো সেই হিসাবে আমি প্রত্যেকের দেশের বা প্রত্যেকটা কান্ট্রির দে হ্যাভ দেয়ার ওন কনস্টিটিউশন, ইসলামেরও কিন্তু ওন কনস্টিটিউশন আছে। তো আবুল সরকার যে কাজটা করেছে এটা হচ্ছে ইসলামের পরিভাষা তাকে বলা শাতেমদের শাস্তি মৃত্যুদণ্ড। তো মৃত্যুদণ্ড তো বাংলাদেশে যেহেতু শিরোচ্ছেদের ব্যবস্থা নাই, বাংলাদেশের বাংলাদেশের মৃত্যুদণ্ড বলতে ফাঁসি দেওয়া কি বোঝায়? তো অবশ্যই আমরা চাইতে পারি তাকে গ্রেফতার করা হয়েছে, অনেকে মানববন্ধন করতে তার পক্ষে বিপক্ষে, ওইটা তো আমাদের কাছে ম্যাটার করে না। কারণ এই আবুল সরকার বা এই যে শরীয়ত সরকাররা যেই
যেই ধরনের মানবতা বিরোধী কর্মকাণ্ড, ইসলামকে অ্যাটাক করে যে এই ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে একের পর এক, এদের যদি শাস্তি না হয় তাহলে পরবর্তীতে তো আরও অনেক বড় ধরনের বড় কিছু করতে পারে। এই যে কয়েকদিন আগে আপনারা দেখলেন না যে মাজার থেকে লাশ তুলে পুরাই ফেলছে, তো এইটা তো মব জাস্টিস। আমি অবশ্যই লাশ পুরানোকে সাপোর্ট করি না, কিন্তু এর যদি কোনো সরকারিভাবে যদি এর কোনো পদক্ষেপ বা কোনো যদি ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে ভবিষ্যতে আসলে এটার কোনো প্রতিকার আমি দেখছি না। ভবিষ্যতে বিদেশি যে কোনো ষড়যন্ত্র আসলে এই ইস্যুটাকে, এই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে আসলে তাদের স্বার্থ হাসিল করে নেবে। তো আমি পরিশেষে এটাই বলতে চাই যে আপনারা বাউলামি করেন আর ফাউলামি করেন আর ভণ্ডামি করেন, ওইখানে আমাদের আসলে কোনো আমরা আপনাদেরকে আপনাদের নিদম্বতে আমরা নাড়া দিচ্ছি না, কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে এটাই, আপনারা আমাদের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলবেন না। আপনারা মুসলমানদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কথা বলার অধিকার আপনাদের কেউ দেয়নি। আপনারা কি করেন, আপনাদের ধর্ম আলাদা, আপনারা মুসলমান সোসাইটি তো এটলিস্ট বিলং করেন না। যেহেতু লালন একাডেমির যে পৃষ্ঠপোষক উনি তার বইতে বিষয়টি স্পষ্ট করেছেন, তো সেই হিসাবে আসলে এটা আমার কোনো কথা না। বা বাংলাদেশের যে স্কলাররা রয়েছেন, ইসলামিক স্কলার, ওরা বারবারই আমাদেরকে সতর্ক করেছেন যে আসলে এই ভণ্ডরা দে হ্যাভ দেয়ার ওন রিলিজন, দে হ্যাভ দেয়ার ওন কনস্টিটিউশন, রিলিজিয়াস কনস্টিটিউশন, মানে তাদের সব কিছুই আছে। তো আপনারা মুসলমান বা ইসলামিক টেক দিয়ে আমাদেরকে বারবার আঘাত করবেন, আপনার আঙ্গুল চুষবো, ললিপপ খাবো, এটার কোনো সুযোগ আর দেওয়া হবে না। তো ইনশাল্লাহ আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দিব। শুধু যাওয়ার আগে একটা কথাই বলবো যে এই আবুল সরকার সহ যারা ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করবে তাদের যেন কঠিন থেকে কঠিন শাস্তি হয়। আসসালামু আলাইকুম। নাচ মানে হচ্ছে মানুষ, সেটাকে তুমি বাড়াচ্ছ নাচ। আল্লাহ নাকি তাকে নাচতে বলছে। এত বড় দুঃসাহস অগাছির দেয়, আর আপনি একজন মুসলমান বলে এটা আপনি মেনে নেন, এটাকে আপনি মব বলেন, তাহলে আপনার ইমানটা কোন জায়গায়? জি, আপনার ইমানটা কোন জায়গায় না আগে বলেন আপনারা। যে এই দেশের মুসলিম জনগণ যেখানে 90%, সেখানে একটা মানুষ এরকম করতে পারে জারিগানের নামে? কারণ জারিগানের আর সাবজেক্ট নাই। আমি তোমার